2022 টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম ম্যাচে ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচে ইন্ডিয়াকে জিততে যখন এক বলে 2 রান দরকার, ঠিক তখন টান টান উত্তেজনার সময় যে নতুন ব্যাটসম্যান ব্যাট করতে আসে তিনি খুব বুদ্ধিমত্তার সাথে লেগ সাইডের বলকে পাস সরিয়ে নিয়ে ওয়াইড করে নেয়। আর ঠিক তার পরের বলটিকে লং অফের ওপর দিয়ে মেরে 1 রান নিয়ে ম্যাচটা ইন্ডিয়া জিতে যায়। আর সেই প্লেয়ারটাই কিছুদিন আগে তার ক্রিকেট খেলা থেকে অবসর ঘোষণা করেছে। আর আজ আমরা আলোচনা করব সেই প্লেয়ারের ক্রিকেট কেরিয়ার নিয়ে। বন্ধুরা, ক্রিকেট খেলার সমস্ত সঠিক তথ্য জানার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রবিচন্দ্র অশ্বিন কেন টেস্ট খেলা থেকে অবসর নিয়েছিল। আর সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, তা আপনারা দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রবিচন্দ্র অশ্বিনের ক্রিকেট কেরিয়ার নিয়ে। দেখো বন্ধুরা, রবিচন্দ্র অশ্বিন অনেক বছর ধরে ভারতের হয়ে 3 ধরনের ফরম্যাটে ক্রিকেট খেলছে। অশ্বিন ভারতের হয়ে 2010 সালে ওয়ানডে দলে অভিষেক হয়। ঠিক সেই বছর জুন মাসে টি-20 খেলাতেও ভারতীয় দলে অভিষেক হয়। এর ঠিক 1 বছর পর অর্থাৎ 2011 সালে নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটেও অভিষেক হয়ে যায়। অশ্বিন ভারতের হয়ে 116টি ওয়ানডে ম্যাচ খেলে, যার মধ্যে 156টি উইকেট নেন ও 707 রান করে। আর 65টি টি-20 ম্যাচ খেলে 72টি উইকেট নেন ও 184 রান করে। তাছাড়া 106টি টেস্ট ম্যাচ খেলে 3500 রান করে ও 537টি উইকেট নেন। অশ্বিন টেস্ট ক্রিকেটে 6টি সেঞ্চুরি করে ও 14টি হাফ সেঞ্চুরি করে। অশ্বিন 106টি টেস্ট ম্যাচ বোলিং করতে এসে 37 বার 5টির বেশি উইকেট নিয়েছে। তার টেস্ট ক্রিকেটে সবচেয়ে ভালো বোলিং হলো 59 রানের বিনিময়ে 7 উইকেট। আর ওয়ানডে খেলাতে সবচেয়ে ভালো বোলিং হলো 25 রানের বিনিময়ে 4 উইকেট। অশ্বিন 2015 সালে ভালো পারফরমেন্স করার জন্য টেস্ট ক্রিকেটে 1 নম্বর বোলার হিসাবে স্বীকৃতি পায়। তাহলে বন্ধুরা, আপনারা জানতে পারলেন রবিচন্দ্র অশ্বিনের ভারতীয় দলে ক্রিকেট কেরিয়ার। বর্তমান সময়ে রবিচন্দ্র অশ্বিন জাতীয় দলে সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়ে নিলেও তিনি এবছরে আইপিএল খেলছেন। আর এবছরে আইপিএলে তাকে চেন্নাই সুপার কিংস আবার দলে কিনেছে। তাহলে বন্ধুরা, আমরা আবার অশ্বিনকে ক্রিকেটের মাঠে দেখতে পাবো, তবে সেটা জাতীয় দলের মাধ্যমে নয়, সেটা আইপিএলের মাধ্যমে। তো দেখাই যাক, অশ্বিন অনেক বছর বাদে তার পুরনো দল চেন্নাই সুপার কিংসে ফিরত এসছে। এবছর চেন্নাই সুপার কিংসে কেমন খেলতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার সামনে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।